চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 2 থেকে 3 বছরের বেবিদের সুন্দর একটি ড্রেস কাটিং এবং সেলাই। তো এখানে আছে ড্রেসের লম্বাটা আমি নিয়েছি, এখানে হলো প্রায় 12 ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি। আরেকটু হবে। তো আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর এটার চওড়াটা হচ্ছে আপনার বডি অনুযায়ী আপনার আরও লুজ রাখতে চাইলে লুজ রাখতে পারবেন। তো এখানে আমার প্রায় 10 ইঞ্চির মতো আছে বডির লুজটা, 10 থেকে 8 ইঞ্চি পরিমাণ হবে। তো এখানে আমি মেজারমেন্টের সাহায্যে 4 ইঞ্চিতে একটা মার্ক করে 4.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। তো আমি আর্ম হোল এবং শোল্ডার সেম মেজারমেন্ট অনুযায়ী দেবো 4.5 ইঞ্চি। তো এখানে হচ্ছে যে আমি বডিটা একদম ফ্রি সাইজ নেব। তো আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। তো এখানে আমি 7 ইঞ্চি পরিমাণে বডি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো উপর থেকে আমি শোল্ডার 1/2 ইঞ্চি ডাউন করে দিলাম এবং আমি বডি থেকে ধরে আমি নিচে যে 12 ইঞ্চিতে মার্ক করেছি ওই পর্যন্ত এটা কোনাকুনিভাবে দাগ টেনে নিয়েছি। তো নিচের অংশটুকু আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। এখানে হচ্ছে যে আমি গলার জন্য আমি নিয়েছি, চওড়াটা নিয়েছি 2.5 ইঞ্চি আর লম্বাটা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণে। তো এখানে গলার শেপটা আমি ভি শেপ দিয়ে দেব। তো এটা আপনার স্কেলের সাহায্যে বা আমার মতন কোনো মেজারমেন্টের সাহায্য দিয়ে নিতে পারবেন। আর মনে মতো যাবে না। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমি ব্যাকপার্টের জন্য 2 ইঞ্চি পরিমাণ আমি এটার লম্বাটা নিয়েছি। তো 2 ইঞ্চিতে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব। তো এখন আমার কাটিং করে নেওয়ার পালা। তো আমি এখন কাটিং করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি সামনের অংশটুকু ফ্রন্ট পার্টের সামনের পার্টে আমি খোলা রাখবো। তো এখানে একটা আমি হালকা পরিমাণে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে রাউন্ড শেপটা দিয়ে নিয়েছি। তো আমি এভাবে ব্যাক পার্ট সরিয়ে রেখে ফ্রন্ট পার্ট আমি কাটিং করে নেব। তো এখন আমি ব্যাক পার্ট কাটিং করে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট পার্টে বিছিয়ে নিয়েছি। এখন আমি ব্যাক পার্টও সেম এটার উপরে রেখে আমি শোল্ডার জয়েন করে নেবো এবং গলা আমি গলাটা এবং পটি লাগিয়ে জয়েন করে নেব। তো এটার জন্য হচ্ছে যে আমি কাপড় অফ ক্যামেরাতে আমি কাটিং করে নিয়েছি। তো আমি সেলাইয়ের সময় আমি আপনাদের দেখিয়ে দেব। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যে গলা জয়েন করার জন্য কাপড় আমি নিয়েছিলাম। তো এখানে অলরেডি আমি জয়েন করে দিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন আমি সেলাই করে নেব, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে যে আমি 100 পরিমাণে পাঁচ দিয়ে এটাকে সেলাই করে নিচ্ছি। তো এটা সেলাই করা খুবই সহজ। তো অনেকে যারা নতুন আছে তারা হয়তো বোঝে না, সেজন্য আমি দেখিয়ে দিলাম। তো এখানে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে যে আমি শোল্ডার জয়েন করে নেবো, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই যে এভাবে করে শোল্ডারটা জয়েন করলে হয় কি গলার ফিনিশিংটা খুবই ভালো আসে, দেখতে খুব সুন্দর হয়।
আবার আরেক রকমও আছে, ওইভাবে শোল্ডার জয়েন করতে নিলে দেখা যায় যে ব্যাক পার্টের অংশটুকু বাহির হয়ে যাচ্ছে, ফ্রন্ট পার্টের অংশগুলো বাহির হয়ে যাচ্ছে। তো এভাবে শোল্ডার জয়েন করে নিলে কোনো ঝামেলা হয় না। তো সেই জন্য আপনাদের আমি এটা দেখানোর চেষ্টা করলাম। তো এখন দেখতে পারবেন যে গলার ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। তো এভাবে করে টান দিয়ে দেখুন ব্যাক পার্ট চলে গিয়েছে, ব্যাক পার্টে আর ফ্রন্ট পার্টে সাইডে চলে গিয়েছে। তো এখন হচ্ছে যে আমি ব্যাক পার্ট একটা সেলাই দিয়ে নেব। তো এটা চাইলে আপনারা হাতেও সেলাই করে নিতে পারেন। তো এখন হচ্ছে যে আমি ধরে দেখছি যে আমার ফিনিশটা কেমন হয়েছে। তো এখন হচ্ছে যে ফ্রন্ট পার্টের যে অংশটুকু আমি ডিজাইনটা করে নিয়েছিলাম, ওই অংশটুকুতে হচ্ছে সেলাই করে নেব পরবর্তীতে। এখন আমি আর্মহোলের পটি লাগিয়ে একদম সুন্দর করে জয়েন করে নিচ্ছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে আরেকটা লাগিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে যে বাচ্চাদের এগুলো একবার দেখলে সবাই পারে, এই জন্য আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি বডি সেলাই করে নেব। আমার বডি সেলাই করা হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি সামনে যে ডিজাইনটা করে রেখেছিলাম এখানে হচ্ছে আমি কুচি ইউজ করব। তো এই জন্য এটা সেলাই করে নিই। তো এখন আমি কুচিটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে। এই কুচি তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। তো আমি এটা এখানে 3 ইঞ্চি পরিমাণে টোটাল লম্বা চওড়াটা নিয়েছিলাম। তো চওড়া আমি এখানে হাফ ইঞ্চি একটা সেলাই করে দিয়েছি। আর এভাবে করে কুচিটা ধরে ধরে আমি হাফ ইঞ্চি করে সেলাই করে নিয়েছি। তো এখানে আমার অনেক কাপড় লেগেছে, পর্যাপ্ত পরিমাণে কাপড় লেগেছে। তো সেই মেজারমেন্টটা আমি দেখাইনি যে আমার এখানে অনেক কাপড় লাগার কারণে আমি ভাবলাম যে অনেকে আছে আরও ঘন করে কুচি দেয়, আরও পাতলা করে কুচি দেয়, সেজন্য আমার দেখানো হয়নি। তো এখন আমি কুচিটাকে উল্টিয়ে আর জামার বাস ফিটে রেখে দুটো বাস ফিটে ভিতরের দিকে রেখে আর দুটো উল্টা সাইড কিন্তু বাহিরের দিকে। তো এখন আমি সেলাই করে নেবো বরাবর এভাবে করে সুন্দর করে আমি সম্পূর্ণটা সেলাই করে দেবো। তো এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো কুচি দেওয়া কাপড়টাকে লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ওপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, এটা সুন্দর করে বসে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণটা কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন এই বউ, এটার নাম হচ্ছে বউ বলে। তো এটাকে আমি দৈর্ঘ্য প্রস্থ সেম রেখে ভিতরে সাইড উল্টিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিয়েছি, এটাকে আমি একটা ফ্লাওয়ার তৈরি করে নেব, যেটাকে বউ বলে। তো এখন এটাকে আমি একসাথে রেখে সুন্দর করে এই যে সেলাই করে এখন এটা দিয়ে গিট দিয়ে নেবো। তো চাইলে আপনারা হাফ ইঞ্চি চওড়া একটা কাপড় দিয়ে গিট দিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার এটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমি এখন জামার যে গলার অংশটুকু আছে কুচির, এই অংশটুকুর সাথে লাগিয়ে দেব। তো এটার সাথে আমি আরেকটা ফিতা সিস্টেম, এই যে এটাও আমি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে, যেভাবে আমরা জামায় ফিতা দিই, তো ওরকম করে তৈরি করে নিয়েছি। তো এটা আমার দেখায়নি, আমার ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে। আপনারা চাইলে আমি পরবর্তীতে কোনো ড্রেসে এটাকে লাগিয়ে আপনাদের ভিডিও করে দেখিয়ে দেব। তো এখানে আমি এভাবে রেখে এটাকে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নেব। তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে, এখানে আমার সেলাই করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর কুচিটা আর এই ফ্লাওয়ার বানানোটা যদি অন্য কোনো কালার কাপড় দিয়ে দেওয়া যায় তাহলে জামাটা খুবই সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। তো সবাই ভালো থাকবে। আমি দেখাইনি যে আমার এখানে অনেক কাপড় লাগার কারণে আমি ভাবলাম যে অনেকে আছে আরও ঘন করে কুচি দেয়, আরও পাতলা করে কুচি দেয়, সেজন্য আমার দেখানো হয়নি। তো এখন আমি কুচিটাকে উল্টিয়ে আর জামার বাস ফিটে রেখে দুটো বাস ফিটে ভিতরের দিকে রেখে আর দুটো উল্টা সাইড কিন্তু বাহিরের দিকে। তো এখন আমি সেলাই করে নেবো বরাবর এভাবে করে
সুন্দর করে আমি সম্পূর্ণটা সেলাই করে দেব। তো এখানে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো কাপড় পুরো কুচি দেওয়া কাপড়টাকে লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব, এটা সুন্দর করে বসে যাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণটা কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছেন এই বউ, এটার নাম হচ্ছে বউ বলে। তো এটাকে আমি দৈর্ঘ্য প্রস্থ সেম রেখে ভিতরে সাইড উল্টিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন মাঝ বরাবর একটা সেলাই দিয়ে নিয়েছি, এটাকে আমি একটা ফ্লাওয়ার তৈরি করে নেব, যেটাকে বউ বলে। তো এখন এটাকে আমি একসাথে রেখে সুন্দর করে এই যে সেলাই করে এখন এটা দিয়ে গিট দিয়ে নেবো। তো চাইলে আপনারা 1/2 ইঞ্চি চওড়া একটা কাপড় দিয়ে গিট দিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আমার এটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমি এখন জামার যে গলার অংশটুকু আছে কুচির, এই অংশটুকুর সাথে লাগিয়ে দেব। তো এটার সাথে আমি আরেকটা ফিতা সিস্টেম, এই যে এটাও আমি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরাতে, যেভাবে আমরা জামায় ফিতা দিই, তো ওইরকম করে তৈরি করে নিয়েছি। তো এটা আমার দেখায়নি, আমার ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে। আপনারা চাইলে আমি পরবর্তীতে কোনো ড্রেসে এটাকে লাগিয়ে আপনাদের ভিডিও করে দেখিয়ে দেব। তো এখানে আমি এভাবে রেখে এটাকে আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নেব। তো এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এখানে আমার সেলাই করা কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর কুচিটা আর এই ফ্লাওয়ার বানানোটা যদি অন্য কোনো কালার কাপড় দিয়ে দেওয়া যায়, তাহলে জামাটা খুবই সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। তো সবাই ভালো থাকবে।